ব্যাট হাতে এমনিতেই রান করতে পারেনি, তারপর আবার ভালো শুরুর পর প্রথমেই ক্যাচ মিস। মানে বাংলাদেশ যেদিন খারাপ খেলে সেদিন সব বিভাগেই খারাপ খেলে। প্রথমে ব্যাটিং করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের টপ অর্ডার, মিডল অর্ডার। তবে শেষ দিকে জাকের আলী অনিক এবং শামীম হোসেন পাটোয়ারি দারুণ খেলেছেন। এই দুই ব্যাটসম্যানের ব্যাটে ভর করেই শেষ পর্যন্ত বাংলাদেশ 139 রানের মান বাঁচানোর মতো লক্ষ্য দাঁড় করাতে পারে। 34 বলে 41 রান করে জাকের আলী অনিক এবং 34 বলে 42 রান আসে শামীম হোসেন পাটোয়ারির ব্যাট থেকে। মুস্তাফিজুর রহমান বোলিংয়ে এসেই শুরুতেই প্রথম উইকেট তুলে নেন, ফিরিয়ে দেন কুশল মেন্ডিসকে। তাতে মাত্র 13 রানের মধ্যেই শ্রীলঙ্কা হারায় প্রথম উইকেট। চাপে ছিল শুরুর দিকে, এরপর আরও চাপ সৃষ্টি করেছিল বাংলাদেশ। শরীফুল ইসলামের করা ডেলিভারিটি ক্যাচ তুলে দিয়েছিলেন মিশারা, তবে সেই ক্যাচ ফেলে দিয়েছেন শেখ মেহেদী হাসান। আর এতে সবচেয়ে বড় হতাশ হয় বাংলাদেশ। করো আরও ক্যাচ মিস করো, এমনিতেই স্কোরবোর্ডে রান নেই, তার মধ্যে আবার ক্যাচ মিস, আর সেখানেই তো হেরে গেছে বাংলাদেশ। ক্যাচ মিসের পর ভয়ঙ্কর হয়ে ওঠে মিশারা, ভয়ঙ্কর হয়ে ওঠে প্রথম নিশাঙ্কা। তাতে মাত্র 8 ওভারে 90 রান তুলে ফেলে শ্রীলঙ্কা এবং ম্যাচটাকে বের করে নিয়ে যায় তারা। মানে সর্বশেষ স্বপ্নটুকু যে বলাররা ভালো করলে অন্তত আমরা জিতবো, সেটাও মাটি করে দিয়েছে এই ম্যাচে।